দেখতেই পারছো কাঁঠাল। আজকে তোমাদের সাথে এই কাঁঠাল দিয়ে একটা সংরক্ষণ পদ্ধতি দেখাবো। কিভাবে আমি সংরক্ষণ করি পুরো প্রসেসটাই তোমাদের দেখাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম আশা কিচেনের নতুন আরেকটা ব্লগ কি একটা কিছু সংরক্ষণ টিপস নিয়ে। প্রতিবারের মতন এবার আর একটা সংরক্ষণ টিপস নিয়ে চলে আসছি। এ দেখো একটা কাঁঠাল, এই কাঁঠালটা তোমার ভাইয়া এনেছে। আমি এটাকে আজকে সংরক্ষণ করে দেব, সংরক্ষণ করে রাখবো অনেক দিন, যাতে আমি সংরক্ষণ করে রাখতে পারি। যারা বাণিজ্যিক ব্যবসা করতে চাও, বিজনেস করতে চাও, তাদের জন্য। আর যারা তো করতে পারো তাদের তো জানাই। দেখো আমি কত সহজে কাঁঠালটা কিন্তু চাকুর সাহায্যে কেটে নিয়েছি। সবাই কিন্তু কাঁঠাল খুলতে পারে না। এই কাঁঠাল খোলার পদ্ধতিটা যে একটা টিপস আমি দেখিয়ে দিলাম, যে চাকু দিয়ে এভাবে তোমরা যদি চাকুর গায়ে তেল মাখিয়ে নাও, তাহলে কিন্তু সুন্দর করে চাকু দিয়ে আমরা কাঁঠাল খুলতে পারি। অনেকেই কাঁঠালটা খুলতে পারে না, তখন কাঁঠালটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। দেখো আমি কত সুন্দর করে রোয়াগুলো বের করে নিচ্ছি আর কাঁঠালগুলো খুলে নিচ্ছি আস্তে আস্তে করে। কাঁঠালটা কিন্তু অনেক চাওলা ছিল। আর তোমরা যখন সংরক্ষণ করবে তখন একটু শক্ত কাঁঠাল নেওয়ার চেষ্টা করবে, তাহলে কি তোমাদের ভালো হবে সংরক্ষণ করার জন্য। বেশি বেশি বিশেষ করে সংরক্ষণ করার জন্য চালুয়া কাঁঠালটাই আমাদের সবচেয়ে প্রয়োজন। তোমরা যখন কাঁঠাল কিনতে যাবে তখন যার কাছ থেকে কিনবে তাকে বললেই হবে যে ভাই আমাকে একটু চালুয়া কাঁঠাল দেন, তাহলেই কিন্তু তোমাকে চালুয়া কাঁঠালটা দিবে। আর সংরক্ষণ করতে সুবিধার জন্য তোমরা এই কাঁঠালটাই ব্যবহার করবে। আমি এই কারণে তোমার ভাইয়াকে বলেছি একটু শক্ত কাঁঠাল আনবে, যেহেতু আমি সংরক্ষণ করব, তোমাদের সাথে শেয়ার করব, তাই এই কাঁঠালটা আনতে বলেছি। ধরতে পারতেছিলাম না, মেয়ে ধরে রেখেছিল ক্যামেরাটা, তাই ভিডিওটা যদি ভালো না হয় তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার কাঁঠালও ভাঙা হয়ে গেছে। আমার যতটুকু কাঁঠাল লাগবে অতটুকু আমি ভেঙে নিব, কারণ সবগুলো একসাথে ভেঙে নিলে কিন্তু খাওয়া যায় না। আর যেহেতু আমি করব, সংরক্ষণ করে রাখবো, তাই যতটুকু লাগবে অতটুকু আমি সংরক্ষণ করব, আর বাদ বাকিটা আমি পরের দিন খেতে পারবো, তাই ওইভাবেই আমি করে নিব। আস্তে আস্তে করে কাঁঠালগুলো কেটে বের করে নিলাম। এই দেখো আমার কাঁঠালগুলো একদম বের হয়ে গেছে। আর আমি কিন্তু এখন একটু ফ্রেশ করে নিব। দেখি সাথে একটু কাঁঠালের কিন্তু চর্বি থাকে সাথে, এটা চর্বি বলি আমরা। এটা কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে তোমরা কে কী নামে জানো সেটা তো জানি না, আমার কাছে আমার অনেক ভালো লাগে এই চর্বিগুলো খেতে। আর আমরা চাইলে এইভাবে সংরক্ষণ করে বিজনেস করতে পারি। আর কাঁঠালের কিন্তু এখন অনেক মূল্য, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী সেও কিন্তু বলেছে বাণিজ্যিকভাবে আমাদের বাংলাদেশের কাঁঠাল সংরক্ষণ করে বিদেশে আমদানি রফতানি করা হবে। তাই আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু কাঁঠাল হয়, কাঁঠাল কিন্তু নষ্ট হয়েও যায়। আমরা যদি সুন্দর করে এরকম সংরক্ষণ পদ্ধতি করে সংরক্ষণ করতে পারি, তাহলে আমরা এমনকি হতে পারি, লাভবানও হতে পারি। বাংলাদেশে প্রচুর পরিমাণে কাঁঠাল জন্মেছে, কাঁঠালগুলো নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। তাই আমরা যদি নিজে ঘরেও আমরা ঠিকভাবে সংরক্ষণ করে একটু একটু টিপস ফলো করে যদি আমরা বিজনেস করতে পারি, তাহলে কিন্তু অনেক আগে যার কাঁঠাল দিয়ে কিন্তু অনেক ধরনের খাবার খাওয়া যায়। কাঁঠাল এখন কিন্তু ফেলে দেওয়ার জিনিস না। কাঁঠাল আগে ফেলে দেওয়া হয়েছে, এখন কিন্তু ফেলে দেয় না কেউ। এখন কিন্তু কাঁচা কাঁঠাল তো এঁচোড় রান্না করে, এখন পাকা কাঁঠাল দিয়েও কিন্তু অনেক ধরনের নাস্তা করা যায়। আমরা কিন্তু অনেক ধরনের নাস্তা করি এই পাকা কাঁঠাল দিয়ে। আর দেখো আমি ফ্রেশ করে নিলাম কাঁঠালগুলো, একদম ফ্রেশ করে তারপর আমার কাঁঠালগুলো নিতে হবে। এই যে কিছু খোসা উপর থেকে থাকে, দেখো স্বাভাবিক কাঁঠালের সাথে কিন্তু এগুলো লেগে থাকে, এগুলো সব ফেলে দিব। আর কাঁঠালের বিচিগুলো সব এক এক করে বের করে নিব, যেহেতু আমি কাঁঠাল সংরক্ষণ করব, তাই দেখো সবগুলো কাঁঠাল কিন্তু ভিতরটা ফ্রেশ করে নিয়েছি। এভাবে তোমরা ফ্রেশ করে নেবে যখন তোমরা সংরক্ষণ করবে। এখন আমি যেই কাচের জারটার ভিতরে সংরক্ষণ করবো সেই জারটা নিয়ে নিলাম, ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছিলাম আগে থাকতে। আর বিশেষ করে তোমরা চিন্তা করবে কাচের জার নিতে, কাচের জার যদি তোমরা নাও তাহলে তোমাদের সংরক্ষণটা ভালো হবে। আর এরকম চাউলা কাঁঠালের সংরক্ষণটাই বেশি ভালো হয়। আমি তো এইখানে কি দিব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটার ভিতরে আমি সাইট্রিক অ্যাসিড ব্যবহার করব, যেহেতু আমি অনেক দিন সংরক্ষণ করে রাখবো টাটকা রাখার জন্য। সাইট্রিক অ্যাসিডটা আমাদের বাণিজ্যিকভাবে এই সাইট্রিক অ্যাসিডটা আমাদের সংরক্ষণ পদ্ধতিতে ব্যবহার করে থাকে, তাই আমরা একটু সাইট্রিক অ্যাসিড ব্যবহার করব। আর হলো একটু চিনির পানি করব, যতটুকু আমার দরকার হয় অতটুকু, আমি একদম পুরা ভরবো না,
আমি আরেকটা বয়মে করবো। এই যে দেখো আমি সাইডিক অ্যাসিড নিয়ে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম সাইডিক অ্যাসিডটা। আর এখানে আমি এখন একটু চিনির পানি করে নিব, যেহেতু এটার ভিতরে দিতে হবে, দিয়ে আমার এটাকে ফুটাতে হবে। আমি চুলায় কিন্তু অলরেডি পানি বসিয়ে দিয়েছি। আর এই যে চিনিটা নিয়ে নিলাম, চিনিটা পরিমাণ মতন আন্দাজ মতন দিয়ে দিবে। এখানে আমি 2-3 চামচ আন্দাজ চিনি দিয়েছি, দিয়ে আমি পানির সাথে মিলিয়ে নিব। মিলিয়ে একসাথে আমি এই পানিটা দিয়ে দিব কাঁঠালের ভিতরে। অনেক দিন ভালো রাখতে হলে আমার এটা কিন্তু এই টিপসগুলো সব ফলো করতে হবে। যদি প্রত্যেকটা টিপস ফলো করে তোমরা যদি সংরক্ষণ করো, তাহলে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবে, আর করতে পারবে, বিজনেস করতে পারবে। এই দেখো আমি পানিটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু আগে থাকতেই পানিটা গরম দিয়ে দিয়েছি। দেখো ফুটতেছে। এই পানিটার ভিতরেই কিন্তু আমি দিব। লম্বা বিলে দেওয়া যাবে না, যেহেতু আমার বয়মটা একটু বড়, তাহলে এই কারণে আমি একটু সরিয়ে দিলাম। এভাবে আমি কিন্তু একদম 20 মিনিট, ঘড়ি ধরা 20 মিনিট, তোমাদের কিন্তু 20 মিনিট বয়ল করতে হবে, না হয় কিন্তু হবে না। পুরো 20 মিনিট যদি বয়ল করো তাহলে পারফেক্টভাবে হবে। আমি যেভাবে সংরক্ষণ পদ্ধতিটা দেখালাম সেম এইভাবে সব পুরো 20 মিনিট রেখে দিবে। 20 মিনিট পরে আবার আসতেছি। আর এখানে আরেকটা কথা, এই সংরক্ষণ পদ্ধতিটা সব আপুরাই দেখিয়েছে। আচ্ছা আমি দেখালাম, আমারটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, লাইক কমেন্ট করে শেয়ার করবে। কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একটা শেষ পর্যায়ে চলে আসছে। 20 মিনিট পরে দেখো আমি কিন্তু জালটা কমিয়ে রেখেছিলাম, এই কারণে এইটা হচ্ছে। আর গরম অনেক পরিমাণে হয়ে গেছিলো। আমি 20 মিনিট পর রেখে দিয়ে তারপর আসলাম। গরম ধরা যাচ্ছে না, তাই একটু ছাঁফি দিয়ে ধরে নিব। দেখো এখনও ফুটতেছে পানিটা। ঠিক এইভাবে আমাদের করে নিতে হবে। ধরতে পারতেছিলাম না, তোমরা কিন্তু হাত দিয়ে ধরতে যাবে না, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। যেহেতু আমি সংরক্ষণ পদ্ধতিতে দেখালাম, এই যে দেখো আমারটা কিন্তু সংরক্ষণ হয়ে গেছে। এটা কিন্তু আর খোলা যাবে না, এখন ঢাকনাটা খুললেই খেতে হবে। আর পরবর্তীতে আর এটা রাখা যাবে না। আর যদি তোমরা বেশি দিন রাখতে চাও তাহলে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।